আসসালামু আলাইকুম। সৌদি আরবের জেদ্দার আল বালাদ শহর থেকে আমি অনিন্দ রমন সবাইকে স্বাগতম জানাচ্ছি। সৌদি আরব নিয়ে অনেক কথা রয়েছে। ইসলামিক রাষ্ট্র, যেহেতু ইসলামিক আইন, শরিয়া আইন এখানে বাস্তবায়িত হয়, অনেক কথা রয়েছে। আমি দেখতে হচ্ছে যে আজানের সময় এখানকার সব দোকানগুলো বন্ধ থাকে। আমরা যখন সকালের একটি ভিডিও আপনাদের দেখিয়েছিলাম, তখন দেখিয়েছি যে সকালের সব দোকানগুলো বন্ধ। এখন আবার দেখলাম দোকান এই দুপুর টাইমে দোকান বন্ধ। কারণ হচ্ছে এখন নামাজের সময়, আজানের সময় আজান হয়েছে, এখন সবাই নামাজে যাবে। এই নামাজে যাওয়ার কারণে এখানকার সব দোকানগুলো অটোমেটিকলি নিয়মানুপাতে বন্ধ করে দেওয়া হয়েছে, বন্ধ হয়ে গেছে। কারণ এখানকার অন্যতম নিয়ম হচ্ছে যে নামাজের সময় নামাজ আগে পরে কাজ। এখানে তাই নামাজ আদান হওয়ার পরই দোকানপাট সব বন্ধ করে যে যার মতন মসজিদে চলে গিয়েছে নামাজ পড়ার জন্য। ফলে এখানকার সব দোকানগুলো এখন বন্ধ হয়েছে। তাই ভর দুপুরে দোকান বন্ধ থাকার একটু হেতুটা আমরা খুঁজে পেলাম যে এখানে স্থানীয় যারা বাইরে রয়েছে তাদের জিজ্ঞেস করলাম দোকান এখন বন্ধ কেন। তারা বললো যে এখন যে নামাজের টাইম, প্রতি ওয়াক্তে নামাজের সময় এই দোকানগুলো বন্ধ করা হয়। শুধু এখানকার না, পুরো সৌদি আরবের পুরো দেশটা দৃশ্য একই রকম। আমরা যখন যাচ্ছি আল শহরের সেই আমাদের হোটেল দিবা হোটেলে, তার এই অঞ্চলটি মূলত বাংলাদেশিদের আবাসস্থল। এখানে বাংলাদেশিরা অবস্থান করে থাকে। তার আগে আমরা দেখাই যে এই দেখো একটা গাছ, সৌদি আরব নাকি মরুভূমির দেশ, কিন্তু এরকম রাস্তার মোড়ে মোড়ে এরকম বসার জায়গা করে দেওয়া হয়েছে গাছের নিচে, যা দেখতে খুবই নান্দনিক এবং সুন্দর। আপনি অবাক হয়ে যাবেন যে এরকম বসা, যেখানে গাছের নিচে বসে সবুজের নিচে বসে গল্প করে যাচ্ছে, সৌদি আরবের মতো জায়গা গল্প হচ্ছে। এরকম সবুজ গাছ, পত্র পল্লবে আচ্ছাদিত গাছ এখানে রয়েছে। গাছটা কিন্তু দারুণ হেলদি গাছ। ওই দেখুন দেখা যাচ্ছে যে আমরা এখন যাচ্ছি শপিং মলের সামনে দিয়ে। নামাজ শেষ হয়েছে তো তাই শপিং মলটা ওখানে দেওয়া হয়েছে। এটা হচ্ছে বাক্স ব্যাংক। সবাই বসে আছে, নামাজ শেষ করে বসে আছে। হয়তোবা এখানে এসে বাস থামবে এবং যে যার মতো করে তার গন্তব্যে চলে যাবে। সরি, ভুল বললাম, এখানে আসলে বাস থামার জায়গা না। এখান থেকে তারা কার বা কিছু একটা করে মক্কা নগরের দিকে চলে যাবে, হজ্জের উদ্দেশ্যে যাবে। কেউ যাবে কাজের উদ্দেশ্যে। এদের ম্যাক্সিমাম ইন্দোনেশিয়ান। অলরেডি নামাজ আদায় করা শেষ, সবাই বসে আছে। ভাই এরা আসলো, ভাই এরা কারা? এরা হচ্ছে ওই ইন্দোনেশিয়া, মালয়েশিয়া থেকে পুরো গ্রুপ এরা উমরা করতে আসছে। একটা টিম নিয়ে আসছে। আচ্ছা আচ্ছা, আমি একটু ধারণা করেছিলাম এটাই যে এরা হচ্ছে ইন্দোনেশিয়া, মালয়েশিয়া থেকে এসেছে উমরা করার উদ্দেশ্যে, গ্রুপ বেঁধে এসেছে। সেই উমরার উদ্দেশ্যে তারা এখন এখান থেকে ছুটে যাবে, গাড়ির উদ্দেশ্যে বসে আছে। অলরেডি নামাজ শেষ, তাই দোকানপাটও আগের মতো স্বাভাবিক হয়েছে, খোলা হয়েছে। সবাই দোকানে এখন ব্যস্ত, মানুষের রাস্তায় নেমে দিয়েছে। আসলে এটা আল বালাদ শহর তো, খোঁজ খবর নিয়ে জেনেছি এটা 20 থেকে 2000 বছর পূর্বের ইতিহাস বুকে নিয়ে দাঁড়িয়ে আছে। এটা অনেক হিস্টোরিক্যাল গুরুত্বপূর্ণ একটা জায়গা। এগুলো হচ্ছে শপিং মল, রাস্তার পাশে বিভিন্ন, এটা হচ্ছে একটা শোপিসের দোকান, বিশাল বড় বড় শোপিসের দোকান। আপনারা খেয়াল করেছেন যে এই জায়গাটা মূলত কাঠের ঘর বাড়ির আধিক্য বেশি, দরজাগুলো কাঠের। সৌদি রিয়াদ যারা দেখেছেন, রিয়াদ যারা গিয়েছে, মক্কা যারা দেখেছেন, তারা আসলে এই নগরীতে এলে একটু আশ্চর্য হবেন। কারণ এটা হচ্ছে খুব উঁচু উঁচু ভবন নেই, যা আছে সবগুলোই অনেক পুরাতন, নতুন করে আবার সংস্কার করে এগুলো দাঁড় করানো হয়েছে। এই জিনিসটা একটু অবাক করা বিষয় যে সৌদি আরবের রাস্তার পাশে এরকম সবুজ গাছ, সবুজ বাগান।
তার নিচে আবার বসার সুন্দর জায়গা করে দেওয়া হয়েছে, সেখানে মানুষ দলে দলে বসে আছেন, দাঁড়িয়ে আছেন, কেউ গল্প করছেন, গুজব করছেন, এবং তারা এই এখন যারা দেখছেন এরা হচ্ছে হজের উদ্দেশ্যে যাবে মক্কা নগরীতে, এখন গাড়ির জন্য দাঁড়িয়ে আছে।